3 ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র 6 ঘণ্টা পর তা প্রত্যাহার। এরপর জাতির কাছে ক্ষমা চেয়ে 7 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসন থেকে অল্পের জন্য রেহাই পেলেও শেষ রক্ষা হলো না। অবশেষে 14 ডিসেম্বর আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। 가결되었음을 선포합니다. এর মধ্য দিয়ে গভীর রাজনৈতিক সংকটে পড়ল দক্ষিণ কোরিয়া, কারণ অভিশংসিত হলেও এখনও ক্ষমতাচ্যুত হননি ইউন সুক ইউল। আপাতত তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিত করে প্রধানমন্ত্রী হান ডাক সুকে এই পদে ভারপ্রাপ্ত করা হয়েছে। 국정을 안정적으로 운영하는데 온 힘과 노력을 다하겠습니다. আইনি প্রক্রিয়ায় এখনও ক্ষমতা টিকিয়ে রাখার সম্ভাবনায় হাল ছাড়তে নারাজ পার্লামেন্ট অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কারণ দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করা হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশটির সাংবিধানিক আদালত। 저는 결코 포기하지 않겠습니다. 저를 향한 질책, 격려와 성원을 모두 마음에 품고 마지막 순간까지 국가를 위해 최선을 다하겠습니다. পার্লামেন্ট অভিশংসনের 6 মাসের মধ্যে সাংবিধানিক আদালতকে রায় দিতে হবে যে ইউন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন নাকি বরখাস্ত হবেন। এমন পরিস্থিতি ও ইউন সুক ইউলের হাল না ছাড়ার শক্ত বক্তব্যে বিরোধীদের মাঝে অস্থিরতা কাজ করছে। এই অবস্থায় দ্রুত ইউলের অপসারণ প্রক্রিয়া সম্পূর্ণের দাবি জোরালো হচ্ছে। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইউনের বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার বসতে যাচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। যদি শেষ পর্যন্ত সাংবিধানিক আদালত অভিশংসনের সিদ্ধান্ত বহাল রাখেন, তাহলে সেই রায় দেওয়ার পর থেকে পরবর্তী 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে দক্ষিণ কোরিয়ার। অর্থাৎ এখনও ক্ষমতায় থাকা না থাকার মাঝে ঝুলে আছেন ইউন সুক ইউল। আইনি লড়াইয়ে ক্ষমতায় টিকে গেলে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।